তো আজকে আমার নিফটি মর্নিংয়ের সেট আপ হচ্ছে। আমি আজকে সেলিং সাইডে যাব, কিন্তু এখন যাব না। আর অপশান আছে আমার, এই অপশানটা নিফটি 24,400 পুট। সো আজকে আমি যদি মার্কেট যদি উপরে যায়, এই জায়গায় যাই রিটেস্ট করে, তবে পরে আমি আবার নিচের দিকে আসবো 24,329 পর্যন্ত। ঠিক আছে। সো দেখা যাক, মার্কেট যদি উপরে যায় তাহলে আমরা এদিকে সেলিংয়ের দিকে প্ল্যান করব। আর তারপর ডাইরেক্টলি সেলিংয়ে আমি ঢুকতে চাইনি আজকে, কারণ মার্কেট এটা হাই বানিয়েছে, গ্যাপ আপের সাথে ওপেন হয়েছে, দেন ফল হয়েছে। সো আমি চাই যে মার্কেট একটু উপরে যাক, তারপরে এখান থেকে মোটামুটি ফলটা আসুক। সো আই এম ওয়েটিং ফর দিস জোন। অ্যাকচুয়ালি দেখতে গেলে আজকের যে মার্কেটের ট্রেন্ডটা, সেটা পুরো নেগেটিভ ট্রেন্ড আছে। ঠিক আছে। মার্কেট এখন ডাউনের সাইডে যাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি হাই হয়েছে, কারণ এটা একটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস। স্ট্রাকচারাল হিসাবে মার্কেট এখানে এসছিল ফার্স্টে, এখানে যেরকমভাবে উঠেছিল দেন ডাউন হয়েছিল, এখানেও ঠিক সেরকমভাবে এখানেও উঠেছে ডাব্লিউ বানিয়ে, এখানে ডাব্লিউ বানিয়ে উঠেছে। বাট এখানে রিটেস্টিং করেছে, বাট এই রিটেস্টিংটা ঠিকঠাক রিটেস্টিং আমার মনে হচ্ছে ঠিকঠাক রিটেস্টিং নয়। যদি মার্কেট এখান থেকে আবার উপরে যায়, দেন উই থিঙ্ক ইটস এ গুড মুভ। এখান থেকে এসে আবার টার্গেট হতে পারে আমাদের এত বড়। সো আজকের যে মুভটা আমরা দেখতে চাই, সেটা হচ্ছে মার্কেট ফার্স্টে আপ যাক দেন ডাউন। সো টাইম চলে এসছে, আমি ডাউনে এন্ট্রি নেবো এবার। এটা একটু রিস্কি ট্রেড। আজকের এটা স্টপ লস আছে 71। ঠিক আছে। আর আমার টার্গেট হচ্ছে 97। 97 হচ্ছে আমার টার্গেট। আর মার্কেট ফল হতে শুরু হয়েছে অলরেডি। সো আর হচ্ছে 24,450-এর পুট অপশানকে আমি ধরেছি, দেখি এসএল হিট হয় না টিপি হিট হয়। উপর দিকে যদি যাই তো ফার্স্ট টার্গেট থাকছে 97, আর সেকেন্ড টার্গেট হবে আমার 109। লেটস সি হোয়াট হ্যাপেন্ড হিয়ার টুডে। ওকে, আজকের ব্যাপারটা একটু খুবই সিরিয়াস, কারণ হচ্ছে আমার টার্গেট একটু বেশি নিচে পর্যন্ত আছে, 24,387 পর্যন্ত প্রায়। এটা হচ্ছে আমার সেন্ট্রাল জোন পড়ছে, তো নিফটিতেও বেশি হালচাল করে নেই, তার জন্য আমাকে এখানে কাজ সেরে নিতে হবে। বাকি দেখা যাক কি হয়। এটা হচ্ছে 75 পয়েন্ট সামথিং। 75 মানে এখানে তো ডবল হওয়ার কথা। এখানে প্রফিট আমি এখানেই বুক করব ভাবছি। কতই বুক করব? 108-এর কাছাকাছি। ঠিক আছে। সাইকোলজি বলতে নিফটিতে এটাই বোঝানো হয় যে হয় আমাকে স্টপ লস নিতে হবে, তবেই আমাকে টার্গেট নিতে হবে, তার আগে আমি চলবো না। যদি আমার কখনো কোনো স্টকে আমরা কাজ করি, এবং যদি আমরা কখনো কোনো অন্য জায়গায় কাজ করি, যে কোনো জায়গাতে হোক, স্টক হোক অপশান হোক, যাই, আমার কাছে দুটো অপশান থাকবে। আমি কখনো একে খোলা ছুট দেবো না যে আমার এত দূর টার্গেট, আমি এখানেই আমাকে, মানে আমি এসএল লাগাবো না, স্টপ লস লাগাবো না, কাজ করতে থাকবো। ওইরকম সাইকোলজি এখানে চলে না। সাইকোলজি বলতে প্রি প্ল্যান্ড সব কিছু হতে হবে। প্রি প্ল্যান মানে আমাকে আগে থেকে প্ল্যান করতে হবে যে আমার টার্গেট কতটা হতে পারে, আমার স্টপ লস কতটা হতে পারে। মানে এখানে আমার 79-এ আছে বাই, তাহলে আমি লাস্টের যে লো হবে সেখানেই মিনিমাম স্টপ লস রাখাটা উচিত। লাস্টের লো হচ্ছে 71। সো হয় আমার স্টপ লস যাবে 71-এ, তবে আমার টার্গেট আসবে। টার্গেট হলে আমার কত পয়েন্ট হচ্ছে? 79, 80 টু 100। ঠিক আছে। কত আছে এখানে? 79 মানে 80 থেকে প্রায় 108, মানে 30 পয়েন্টের কাছাকাছি। আর স্টপ লস কত আছে আমার? 71। 8-9 পয়েন্টের মাত্র স্টপ লসের সাথে এত বড় টার্গেট আমার পাওয়া যাচ্ছে। ঠিক আছে। তো দেখাই যাক, হয় এসএল হিট হবে, তারপর স্টপ লস যাবে, যে কোনো একটা কিছু হবে। এইভাবেই আমাদেরকে প্ল্যানিং করে চলতে হয়, দুটার মধ্যে একটা হবে। এটাই বললো সাইকোলজি, যে আমি আমার এসএল কমাত থাকবো ওরকম না। আজকে গেল মানে আবার কালকে করব, তার আগে কিছু নয়। হয় আমার এসএল যাবে, না হয় আমার টিপি। বাস মাইন্ডসেট সেট আপ, মাইন্ডসেট ক্লিয়ার। দেখা যাক কি হয়। তো ভয়ের কিছু নেই, যে ভয় খাওয়ারও কিছু নেই, যা পয়সালি ভয় যদি খেয়ে যায় কি লস যাচ্ছে বুক করে নিই, এইসবও চলবে না। আর প্রপার সেট আপের সাথে কাজ করতে হবে। আই থিঙ্ক এসএল যাবো বলে 8 পয়েন্টের এসএল, টার্গেট হচ্ছে 30 পয়েন্ট, দিতে তো হবেই। तो सब मारता है ठाठा गबरू जिदार जान तू ना जान दे कर मान दे
गाड़ी नंबर प्लेट लग दे सारे यार थे। हर हर महादेव। না ভয়ের কিছু আছে না কিছু আছে। সাইকোলজি বলতে আপনাদের মাইন্ডসেটগুলো যারা খারাপ করে তারা অনেক কিছু ভাড় বোঝায়। সাইকোলজি বলতে এটাই বোঝায় যে 1 আমার টার্গেট, 2 আমার এসএল। আমি যখন কোনো স্টকে সুইং টুইংয়ে চলবো আমাকে প্ল্যান থাকতে হবে, আমি এই জায়গার থেকে বেরালে আমি স্টক থেকে এক্সিট করব, ঠিক আছে, সিম্পল। তাতে আমার যদি 50,000 লস যায় 50,000এই আমাকে লস ছাড়তে হবে। আর তার সাথে প্ল্যানিং থাকতে হবে, প্রপার প্রি প্ল্যান থাকতে হবে, আমাদের সেট আপ রেডি থাকতে হবে যে হ্যাঁ আমি এই পজিশনেই আমি ট্রেড করব, তবে আমি ট্রেড করবো না, ঠিক আছে। এসএল যাওয়ার সম্ভাবনা আছে যদি এখান থেকে স্পাইক দিন না বেরোয়। এই হাইটাকে যদি তাহলে ঠিক আছে, দেখা যাক কী হয়। ও ঠিকঠাক ঠিক 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 108-এ আমি আমার টার্গেট সেট করে রেখে দিয়েছি এখানে, আর একটু বেশিতে, কিন্তু আমি 108-এই টার্গেট সেট করে রেখেছি। আর বাইং হয়েছে আমার 179-এ, সরি 79-এ, 170 বলছি। এসএলটা বেঁচে গেছে 1-2 পয়েন্টের জন্য। না স্পাইক দিলে কিছু করার নেই, এসএল হিট হয়ে যাবে। ফার্স্ট টার্গেট ঠিক আছে। আই এম ওয়েটিং ফর 108, কারণ হচ্ছে 108-এ আমার অটোমেটিক টার্গেট লাগানো আছে, ওখানকে গেলেই বুক হয়ে যাবে। আপনারা যারা এই সব টেকনিকগুলো পিন পয়েন্ট, আপনি দুনিয়ায় যুথাই চলে যান, মিনিমাম নিফটির এসএল রাখে 30 পয়েন্ট, 40 পয়েন্ট, 50 পয়েন্ট, পিসিআর ডাটা, দুনিয়ার ডাটা, ঠিক আছে। আর দেখুন 8 পয়েন্টের এসএলের সাথে কত বড় টার্গেট ক্লিয়ার, মাত্র 8 পয়েন্ট। দেখা যাক দি এন্ড কি হয়। আরে ভাই স্পাইক দিয়েই চলছে। আপনারা যারা এইসব টেকনিক শিখতে চান, যাদের ফোকাস আছে, আমি সবাইকে বলবো না কারণ সবাই পারবে না, সবাই না টাইম দিতে পারবে। এইটার জন্যে আমি 24 ঘন্টা টাইম দিই দিনে, মানে সকাল 5:30টায় উঠি। আজকে তো 5টার থেকে উঠে কাজ করছি গোল্ডে। সকাল 5টায় উঠেছি, রাত 10:30টায় শুভ, ঠিক আছে। আবার সকাল 5টায় উঠবো, আবার 10:30টায়, যতদিন এরকম চলবে। সো আপনারা যারা কন্টিনিউয়াসলি কাজ করেন, যারা মানে ইন্টারেস্ট আছে, যারা টাইম দিতে পারবেন, সকালে উঠে নিফটিটা খুলিলি বসতে পারবেন, প্রত্যেক দিন চার্টকে দেখতে পারবেন, তারা কমেন্টে লিখুন যে হ্যাঁ আমরা পারবো। তাহলে আমারও একটু জোশ আসবে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা শেয়ার করুন আমার, ঠিক আছে। তাহলে আমার বন্ধুগুলোর জোশ আসবে, তারাও আপনাদের সাথে অনেক লজিক শেয়ার করে যাবে। খুব ভালো ভালো ট্রেডার। এটার পরে আমি গোল্ড নিয়ে বসবো, গোল্ড এবং বিটকয়েনকে নিয়ে বসবো। এখন গোল্ড আর বিটকয়েন নিয়ে যে বসবো সে বিকাল পর্যন্ত চলবে, একদম সন্ধ্যা পর্যন্ত, ঠিক আছে। দেখুন ফার্স্ট টার্গেট প্রায় ডান হয়ে গেছে, সেকেন্ড টার্গেটও ডান হয়ে যাবে একটু পরে, ঠিক আছে। বাই। আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এটার জন্য কি কি করতে হয়। এই যে ট্রেডিংটা, এটা একটা কি স্কিল আপনাদেরকে বলছি, এটা হচ্ছে একটা সফট স্কিল, যেটার জন্য কি কি করতে হয় আমি বলছি আপনাদের সাথে। এটার জন্য প্রত্যেক দিন আপনাকে মেডিটেশন শুরু করতে হবে। মেডিটেশন মিনিমাম 10 থেকে 15 মিনিট, যেটা আমি টানা 1 বছর করছি। তার সাথে যোগ করতে হবে, ব্যায়াম করতে হবে, এইগুলো সব ইন্টারকানেক্টেড, ওকে। একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। আপনি যদি এইটাকে ভালোভাবে করতে চান আপনাকে এইগুলো ডিসিপ্লিন রাখতে হবে, যে আমি প্রত্যেক দিন মেডিটেশন করব। আর নিজের মধ্যে স্পেশন থাকতে হবে, মানে কোনো আপনাকে যেখানে জোর চেঁচামেচি হয়, মানে যেখানে জোর চিল্লা হাল্লা চয়, সেই রকম পরিবেশে যদি আপনি থাকেন আপনি এসব ভুলে যান, ঠিক আছে। এসব আপনার দ্বারা হবে না। একটা শান্ত পরিবেশ চাই যেখানে আপনি কাজ করতে পারবেন, মনের সুস্থতা চাই, খাবার ভালো খেতে হবে, মানে বিড়ি সিগারেট মদ, যত বড় বড় বিলিয়নিয়ার দেখবেন ওই সব থেকে দূরে থাকে, আপনাকেও সেগুলো মেনটেন করতে হবে। আমার টার্গেট হিট হয়ে গেল, বুকটু করে নেই, দাঁড়ান 108 হয়ে গেছে, ঠিক আছে। 107-এর সামথিং ছিল, এখানেই ছিল 107 পয়েন্ট সামথিং, 108 হিট হয়ে গেছে। এবারে দেখুন আমি আপনাদেরকে বলি যে আপনার কী কী স্কিল চাই, দেখুন আমি বটম থেকে ধরেছি, হ্যাঁ বটম ধরেছি। 8 পয়েন্টের এসএল, এত বড় টার্গেট, কোন পিসিআর ডাটা কে আপনাদেরকে শেখায়। একটা কথা আমি বলে দিচ্ছি, ওই রাকেশ ঝুনঝুনওয়ালা, ওয়ারেন বাফেট, আমি ওই রকম লেভেলে যেতে চাই।
আর ওইরকম লেভেলে যেতে গেলে আমি এসব ভিডিও বানাতে পারবো না, সিম্পল জিনিস। কারণ আমি যদি এখানে ভিডিও বানানোর টাইম স্পেন্ড করি তাহলে আমি নিজের উপরে কি করে ফোকাস করব, আমি কি করে ফোকাস করব যে আমি কন্টিনিউয়াস যে এই যে ট্রেডগুলো যেগুলো চলছে সেগুলো আমি কন্টিনিউয়াসলি কাজ করব কিভাবে। তাহলে আমাকে ভিডিও বানানো একদম ফোকাস করা চলবে না। একটা ভিডিও বানানো মানে হচ্ছে আমার ডিস্ট্র্যাকশান, এই ডিস্ট্র্যাকশান থেকে আমি দূরে থাকতে চাই, তার জন্য আমি ভিডিও বানাতে চাইনি। বাট কি বলুন তো, অনেক ওয়েস্ট বেঙ্গলের আমার কাছে যে ডাটা আছে সেই ডাটার হিসাবে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ইনভেস্টার লসে রান করছে, অনেক অনেক। যাদের ব্রেন আছে, মানে ধরুন আমি সাপোজ আমি যদি একটা স্টকে লসে চলি, আমি দেখব যে স্টকটা কোন জোন থেকে ঘুরতে পারে, আমি জানি ভাই স্টকটা এইখান থেকে ঘুরবে, ঠিক আছে। তাহলে আমি এইখানে এসে যদি আমার 50%ও লস হয়নি, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ডিমান্ড। এখানে যদি আমার 50% লস হয়নি, আমি জানি এই স্টকটা এই রেঞ্জ থেকে ঘুরে যাবে, তাহলে আমি কি এখানে এক্সিট করব না এখানে বেরাবো? সিম্পল জিনিস বলছি, কেন লং টার্ম ইনভেস্টার প্রফিটেবল হয়, তার কারণ হচ্ছে এটা যে আমি এখানে এক্সিট করানি লং টার্ম ইনভেস্টার, সে এখানে পেরিয়ে আবার চলে গেছে, তারপরে বুক হয়েছে, ওকে। আর যে ট্রেডার, যে খুব খতরনাক ট্রেডার, এই যে যারা বলে না ট্রেডার মেডার কিছু হয় না, কিছুই জানে না তারা, আপনাকে সাথে সাথে দেখে দিলাম আজকে নিফটিকে অপশানটা চালিয়ে 2 দিন ধরে দেখাচ্ছি, আমার টাইম নেই, আবার আমার ছেলেগুলোর সাথে বসতে হবে এখনই মিটে। গোল্ডে বিটকয়েনে বড় বড় জায়গায় ট্রেড চলে, ও গোল্ডে হচ্ছে গ্লোবালের ট্রেডার থাকে, বিটকয়েনে গ্লোবালের ট্রেডার থাকে, বিটকয়েনে ক্রিপ্টো কারেন্সি গ্লোবালের ট্রেডার থাকে, তাদের সাথে ট্রেড করতে হয়। তাহলে বুঝতে পারছেন অনেক চাপের এই জিনিস এগুলোতে যত বাইরে দিক যাব, যত সোশ্যাল মিডিয়া ইউজ করব, যত ইনস্টাগ্রাম রিলস দেখব, তত আমার ডিস্ট্র্যাকশান, আমাকে নিজের কাজের উপরে ফোকাস করতে হয়, মেন জিনিস হচ্ছে এটাই। আপনার যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন হ্যাঁ আরও চাই আমাদের নিফটি নিয়ে এরকম, ঠিক আছে। আপনাদেরকে সুইং দেখিয়েছি, কীভাবে এসএল দেখিয়েছি, টিপি কীভাবে সিলেক্ট করতে হয় দেখালাম। সো আপনারা এই কাজটাই করুন আপাতত, তারপর আমি দেখছি শনি রবিবার ধরে যদি কিছু করতে পারি। বাট এই ভিডিও বানানো অ্যাকচুয়ালি ঠিক না, কারণ হচ্ছে ভিডিও তারাই বানায় যারা মার্কেটে কিছু করতে পারেনি, যারা ইউটিউব থেকে পয়সা রোজগার করতে আসে, সিম্পল কথা আমি বলে দিচ্ছি। কখনো ওয়ারেন বাফেট, রাকেশ ঝুনঝুনওয়ালা এদেরকে ভিডিও দেখতে পাবেন না, আর আমাকে ওই লেভেলে পৌঁছাতে হবে। ওই লেভেলে পৌঁছাতে গেলে আমার চলবে না, জিরো ডিস্ট্রাকশান হতে থাকে। আমি ফেসবুককেও আনইনস্টল করি প্রায় দিনেই, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করবেন। আশা করি ভালো লাগলো আপনাদের ভিডিওটা।